হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সঞ্চিতাস ব্লগ। রোজ রোজ একঘেয়ে পনির খেতে খেতে বোর হয়ে গেছেন, তাদের জন্য আজকের রেসিপিটা খুবই সিম্পলভাবে, কিন্তু রিচ করলেও চলবে না এই গরমে, তাই আপনাদের জন্য এটা নিয়ে আসলাম। পনিরগুলোকে ডুমো ডুমো করে কেটে নিলাম, আর এদিকে আমি আমন্ড নিয়েছি ভিজিয়ে রাখা, আদা নিয়েছি টমেটো আর লঙ্কা, কাঁচা লঙ্কা, আর নেব জিরে, আর নেব দুধের সর, আর নিচ্ছি টক দই। এই কয়েকটা জিনিস একসঙ্গে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এটাই আমাকে গ্রেভিটা বানাতে হেল্প করবে, ঠিক আছে? আর এদিকে আমি পনিরটা ভেজে নিচ্ছি সানড্রপ অয়েলে। পনির না ভাজলেও চলে, বাট আমার একটু ভেজে নিলে ভালো লাগে। অনেকেই আছে ফ্রেশ পনির যেটা না ভেজে গ্রেভির মধ্যে দেয় এবং সেটা খেতে খুবই ভালো লাগে। আমি হালকা একটু ভেজে নিলাম, কারণ পনির অনেক সময় ভাজতে গেলে বেশি ভাজবেন না, বেশি ভাজলে পনির হার্ড হয়ে যায়, ছিবড়ে ছিবড়ে হয়ে যায়, সেটা ভালো লাগে না। আচ্ছা, পনির ভাজতে গিয়ে আমার একটু লেগে গেছে, যাই হোক। ওই কড়াইতের মধ্যেই আমি কেটে রাখা ডুমো ডুমো করে আলুগুলো দিয়ে দিলাম। আমি দুটো পনির নিয়েছিলাম, মোটামুটি 500, আলু নিয়েছিলাম দুটো। আচ্ছা, এখানে আমি হামালদিসাতে এলাচ আর দারচিনি থেতো করে নিয়েছি। এবার আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এলাচ আর দারচিনিটা ওই অয়েলটার মধ্যেই দিলাম। আমি কিন্তু বারবার করে অয়েল চেঞ্জ করিনি, আমি একবারই অয়েল নিয়েছি, সেটার মধ্যে সমস্ত কিছু তেলটার মধ্যে ভাজছি। এটা যে হয়ে গেল, আমি এখানে পেস্ট করে রেখেছিলাম, যেটা আপনি দেখালাম, আমন্ড, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছি, দই, তারপরে দুধের সর, এগুলো দিয়ে যে পেস্টটা করেছি টমেটো দিয়ে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কন্টেনারের মধ্যে। পেস্টের পরে যেটুকু জল দিয়ে কন্টেনারটা ধুয়ে দিয়ে দিলাম লাল লঙ্কা, মানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হলুদ দিচ্ছি চিনি, দিচ্ছি নুনটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, যেরকম খান। আমি একটু কমই খাই নুন। তো এবার এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি গ্রেভিটা তৈরি করে নেব। আর এটাতে টেস্টটা একটু ডিফারেন্ট আসবে, নর্মাল রোজকার যে আমরা যে রান্না করি তার থেকে একটু ডিফারেন্ট আসে। একঘেয়ে আলু পনির করলেও বাড়িতে ভালো লাগে না, বাচ্চারা খেতে চায় না, আবার বেশি রিচ করাটাও এই গরমে উচিত নয়। আচ্ছা, যখন দেখবেন যে তেলটা ছেড়ে এসছে, দেখতে পাচ্ছ যে আমার রান্নার মধ্যে তেলটা ছেড়ে এসছে, আমি দিয়ে দিলাম আলুটা ভাজাও ছিল, দিয়েও দিলাম, এর মধ্যে আলুটা সেদ্ধও হয়ে যাবে। আচ্ছা, এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আচ্ছা, আমি কয়েকটা ডুমো ডুমো করে চিলি চিকেনে যেরকমভাবে ক্যাপসিকাম দেয় সেরকম টাইপের ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি অল্প জল দিয়ে দিচ্ছি। জলটা একটু পরিমাণ মতন দেবেন, কারণ নাহলে গ্রেভিটা না হলে খেতে ভালো লাগবে না, কারণ পনিরটা দেওয়ার পর পনিরেও কিছুটা জল টেনে নেবে। তো গ্রেভিটা হলে রুটি বা পরোটা বা ভাতের সঙ্গে খেতে সুবিধা হয়, কারণ সবাই শুকনো করে খেতে পারে না। তো আমি একটু জলটা বেশি করেই দিয়েছি। আচ্ছা, জলটা যে ভালো করে ফুটে উঠেছে, তখন আমি হালকা করে ভেজে রাখা, আমি বারবার করে বলছি পনির কখনোই বেশি ভাজবেন না, ভাজলে ওটা শক্ত হয়ে যায়, ছিবড়ে হয়ে যায়, পনিরের মধ্যে মশলাটা ঢোকে না। ব্যাস, এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। আর আমার কাছে যদিও বা কাসুরি মেথি ছিল না, যদি আপনার কাছে থাকে তাহলে ওইটা একটু ড্রাই কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি গুঁড়ো মানে সেঁকে নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিলে আরও ভালো লাগে খেতে। ঠিক আছে, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা কে কোত্থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, আর যারা করোনি তারা চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, একটা লাইক দিয়ে দাও। আর হ্যাঁ, আমার রেসিপিটা কীরকম লাগলো প্লিজ একবার কমেন্ট করে আমাকে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।